নীল জলরাশির বুকে টানা ২৫০ দিন ধরে অসহায়ত্বের মতো পড়ে আছে মার্কিন সেনারা। দিশেহারা হয়ে মাঝ সমুদ্রে একের পর এক সেনা সাগরে ঝাঁপ দিচ্ছে আত্মহত্যার জন্য। খাবার বলতে মিলছে শুধু আধ কাপ ভাত। মার্কিন নৌবাহিনীর যে রণতরীকে বলা হয় সমুদ্রের রাজা, সেটি এখন পরিণত হয়েছে ৫,০০০ সেনার জীবন্ত কবরস্থান। ২৫০ দিন ধরে সাগরে আটকে পড়া ইউএসএস আব্রাহাম লিঙ্কনের করুণ বাস্তবতা। এটি হাতের আঙ্গুলে গুণে শেষ করার মতো সময় নয়। মার্কিন নৌবাহিনীর দম্ভ ও অহংকারের প্রতীক এই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন আর কোনো শক্ত ঘাঁটি বা রণকৌশলের কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে ৫,০০০ সেনার ভাসমান জাহান্নাম। জাহাজের অন্ধকার ডেবিডের নিচে এখন কেবলই বিষাদ আর দীর্ঘশ্বাস। মাসের পর মাস পার হলেও বাড়ি ফেরার কোনো পথ নেই, স্বজনদের মুখ দেখার কোনো উপায় নেই। এই অন্তহীন অপেক্ষায় মানসিক ভারসাম্য হারাচ্ছেন দুর্ধর্ষ সব মেরিন সেনা। অবস্থা এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে হতাশায় একের পর এক নাবিক সাগরে উত্তাল ঢেউয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। সহকর্মীরা চটজলদি টান মেরে তুলে আনলেও সেনাদের ভেতরে মনস্তাত্ত্বিক ভাঙন থামানো যাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নেভি টাইমস এবং স্টার্স অ্যান্ড স্ট্রাইপস এর সাম্প্রতিক প্রতিবেদনে এই রোমহর্ষক ও করুণ চিত্রটি প্রকাশ্যে আসে। গত বছরের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো বন্দর ছেড়েছিল বিশাল এই যুদ্ধ জাহাজটি। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন ছড়িয়ে পড়তেই বদলে যায় তাদের ভাগ্য। মাঝ দরিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্দী হয়ে পড়ে দানুবীয় স্টিলের এই জাহাজ। কিন্তু দুর্ভাগ্য, মার্কিন নৌবাহিনীর ইতিহাসে টানা এতদিন সমুদ্রে ভেসে থাকার মতো ভয়ঙ্কর নজির আর দ্বিতীয়টি নেই। পরিবারের বুকফাটা কান্না ও অমানবিক জীবনযাপন। নৌবাহিনীর সদর দপ্তরের বাতাসও এখন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে এসেছে। সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক তপ্ত টাউন হল বৈঠকে উপস্থিত হয়েছিলেন প্রায় ২০০ সেনা পরিবারের সদস্য। ভারপ্রাপ্ত নৌবাহিনীর সচিবের সামনেই কান্নায় ভেঙে পড়েন এক নারী। কাপা কণ্ঠে তিনি জানান, তার স্বামী জাহাজ থেকে বার্তা পাঠিয়েছেন, তিনি আর নতুন করে সকালের সূর্য দেখতে চান না। ভেতরের প্রকৃত অবস্থা কতটা অমানবিক তা ফাঁস করেছেন ক্যালিফোর্নিয়ার এক কংগ্রেস সদস্য। তিনি জানান, রণতরীর ভেতরের ভাঙা টয়লেট, নোংরা ও সচল নয় এমন গোসলখানা এবং বিকল লন্ড্রি ব্যবস্থার মধ্যে জীবন কাটাচ্ছেন সেনারা। তাছাড়া যুক্ত হয়েছে তীব্র খাদ্যাভাব, যেখানে সৈনিকদের ভাগ্যে জুটছে স্রেফ আধ কাপ ভাত আর ২টি টর্টিলা। এদিকে এই নারকীয় পরিস্থিতি স্বীকার করে সেনাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, পেন্টাগনের শীর্ষ কর্তারা এসব অভিযোগকে সোজা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। ন্যূনতম খাবার, গরম পানি কিংবা সচল টয়লেটের ব্যবস্থা না করে স্বজনদের মুখের উপর মিথ্যাবাদী বলায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আইন প্রণেতারা। পরিস্থিতি এখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে শুধু মৌলিক সুবিধার অভাব বা আত্মহত্যার চেষ্টার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নেই, বরং রণতরীর ভেতরের আবদ্ধ পরিবেশই জড়িয়ে পড়েছে সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ। ভুল সামরিক নীতি আর প্রশাসনের চরম উদাসীনতার বলির পাঠা হয়ে মার্কিন শক্তির প্রতীক ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বুক থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে ৫,০০০ প্রাণের সবটুকু আশার আলো।